কমপক্ষে ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করো, যোহরের নামাজের পরে সূরা ফাতাহ ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা এই সূরাটা তেলাওয়াত করো, আসরের নামাজের পরে আম্মা ইয়াতাসাআলুন সূরাটা তেলাওয়াত করো, মাগরিবের নামাজের পরে সূরাতুল ওয়াকিআ ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা সূরাটা তেলাওয়াত করো, এশার নামাজের পরে সূরাতুল মুলক তেলাওয়াত করো, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই পাঁচটা সূরা যেই ঘরে 5 ওয়াক্ত নামাজের পরে তেলাওয়াত হবে, রহমতের ফেরেশতারা ওই ঘরটাকে পাহারা দিবে। কোরআনের তেলাওয়াত নাই। এখন তো ঢাকার শহরে গ্রামে মসজিদে মসজিদে কোরআন পড়ানোর একটা টাইম দেওয়া হয়, এত সুন্দর সুযোগ পেয়েও বান্দা কোরআন পড়তে শিখতে পারলো না, কপাল পুড়ে গেল। ওরে নবীর উম্মতের দল, বনের জবানের তেলাওয়াতে ওমরের দিলটা নরম হয়ে গেল। ওমর ডেকে বলে, রে বোন, এই কোরআনের তেলাওয়াত এত সুন্দর, তুমি যার কাছে কোরআন শিখছো সেই লোকটা না জানি কত সুন্দর, চলো সেই লোকটাকে একবার দেখায়া দেও। এবার ওমরের নিয়া ভগ্নিপতি খোবায়েব আমার নবীর দরবারে রওনা। আমার নবী সাহাবায়ে কেরামদেরকে তালিমের